হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি মায়াপুরে। মায়াপুরের পুরো ভিডিওটা থাকছে তোমাদের জন্য, তার জন্য ব্লগটা তোমাদের সবাইকে দেখতে হবে। তো দেখতে থাকো আজকের এই ফাটাফাটি ব্লগটা। আজকে আমি যাচ্ছি একটা ফাটাফাটি জায়গায়, আমার সাথে আছে আমার ফ্যামিলি। তো যাচ্ছি কোথায় এবং কারা কারা দেখাবো অবশ্যই দেখতে থাকো এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেল। আর আমি তোমাদের বিজয়দা। আমার সাথে কারা কারা আছে একটু পরিচয় করে দিই। আমার দিল্লি থেকে এসছে বদ্দি। বদ্দি একটু হাই করে দে। পাশে আছে আমার বড় সোনা, আর এইদিকে চলো আমরা যাচ্ছি এখন মায়াপুর। আজকের ব্লগ থাকছে মায়াপুর নিয়ে ব্লগ, দেখতে থাকো তোমরা সবাই এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি বিধাননগর প্ল্যাটফর্মে, 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এই হচ্ছে বিধাননগর স্টেশন। আসছে কৃষ্ণনগর লোকাল, যেটা শিয়ালদা থেকে আসছে। তো আমরা ওয়েট করছি, দেন আমরা যাব কৃষ্ণনগর। উঠে গেছি আমরা ট্রেনে, বাট জায়গা পাইনি। তো যখনই আমি ট্রেনে উঠি, ট্রেনে ওঠা মানে আমার খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। তো দেখতে পাচ্ছ পেয়ারা মাখা, এরপর হচ্ছে ছোলা সেদ্ধ মাখা, আরও অনেক কিছু খেয়েছি আমি, দিদি। তারপর আস্তে আস্তে চললাম। তো এই নামলাম হচ্ছে আমরা কৃষ্ণনগর স্টেশন। পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই দেখো লেখাই রয়েছে কৃষ্ণনগর। তো চলো নামছি এখন আমি কৃষ্ণনগরে। প্রচণ্ড রোদ, টিকা যাচ্ছে না গরমে, কিন্তু তাও যেতে হবে কোথায়? মায়াপুর। তো চলো। হ্যাঁ, আমরা আজকে নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্ম। না না, বড় সোনার মেকআপ ভালো লাগছে, তোমরা দেখে বলে দাও তো বড় সোনার মেকআপ ঠিক আছে কিনা। এখন বাজে 2:33, আমরা 2:33-এ নেমেছি। তো আমরা এখন টোটোতে উঠে গেছি কৃষ্ণনগর স্টেশন থেকে। এখন আমরা যাচ্ছি মায়াপুর ঘাট টোটো করে। পার ভাড়া 40 টাকা, কিন্তু তাই দেবে না, দেবে হচ্ছে 30 টাকা করে। আমরা 30 টাকা করে যাচ্ছি, কারোর কথা শুনবে না, 30 টাকা ভাড়া। চলো। তো টোটো থেকে নামার পর আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়াপুর ঘাট। দেখছো রূপকগঞ্জ হুল্লোর ঘাট, যেটা মায়াপুর ঘাট। এখান থেকে আমরা এখন যাব ওপারে। পার হেড টিকিট 3 টাকা, দেখতে পাচ্ছি। তো এই যাচ্ছি, এইটা আমরা পার হব, পার হয়ে ওই পারে যাব। দেখো এই কালো নদীটা পার হব, কালো গঙ্গা নদী। ভুলে গেছি। তো অলরেডি নৌকা রেডি আছে, নৌকার মধ্যে উঠবো। টিকিট তোমাদের দেখিয়ে দিয়েছি, তো চলো যাওয়া যাক। এই দেখো নৌকাটা। দিদি, আমি, বড় সোনা, সুমন, আমরা সবাই একদম এক্সাইটেড। পুরো নৌকাটা ফাঁকা, একদম ফ্রি মাইন্ডে ফুরফুরে হাওয়া খাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। দিদিরা দেখো ঠিক জায়গা পেয়ে গেছে, আর শিগগিরি আয় করে আমার জায়গা, ওই যে আমি এখন বসবো। আমরা যাব ঠিক ওই দিকটা, ওই ঘাটটায় যাব, দেন ওখান থেকে যাব মায়াপুরে। দেখো আর একটা বোট আসছে। আর আমাদের বোটটা আস্তে আস্তে ভরছে। দিদিরা এই যে বসার জায়গা পেয়ে গেছে। আমাদের বোট ছেড়ে দিয়েছে। শান্তির হাওয়া। আমরা আসছি এই ঘাটটায়, দেখো চলেও এলাম। ওই পার থেকে আমরা এপারে চলে এসেছি। आ गया उतरेंगे। तो
তো বোট থেকে নামার পর আমাদের টোটো ধরতে হবে, পার টোটো 10 টাকা ভাড়া, একদম মন্দিরের সামনে নামাবে। তো নেমে যেখানে যেখানে যা যা দেখতে পাচ্ছি পুরোটাই তোমাদের দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের কেমন লাগছে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিও। আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, পার্ট 2তে আরও অনেক কিছু দেখাবো, ভোগ খাওয়া থেকে আরম্ভ করে পুরো মায়াপুরের ভেতরের দৃশ্যটা থাকছে তোমাদের পার্ট 2-এ। তো তোমরা অবশ্যই দেখতে থাকো। ঠিক প্রত্যেক দিন দুপুর 2টোর সময় আমার ব্লগে আসছে এক একটা করে ব্লগ, আমার চ্যানেলে আসছে এক একটা করে ব্লগ। তো ওই দেখো দেখা যাচ্ছে মায়াপুর মন্দির। রাধে রাধে। চলে এসছি ইস্কন মন্দির, মায়াপুর ইস্কন মন্দির তোমরা দেখতে পাচ্ছ। সবাই বলো রাধে রাধে।